হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনার্স কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন। প্রথমে আমি নিয়েছি ডাবলি। দেখুন, আমি সারা রাত ভিজে রেখেছিলাম আর ফুলে ডাবল হয়ে গেছে ডাবলিগুলো। এখন আমি ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো প্রেসারে সেদ্ধ করার জন্য। দেখুন, আমি পানিগুলো দিয়ে দিলাম, যেহেতু আমি পরিষ্কার করে নিয়েছি। আর আমি দিয়ে দেব আরও 2 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে দিলাম। মোট আমার হয়ে গেছে 3 কাপ পানি। আমি এখানে 1.5 কাপের মতো নিয়ে নিচ্ছি ডাবলি। এখন আমি স্বাদ মতো দিয়ে দেব লবণ 1 চা চামচ, আর দিয়ে দেব কালারের জন্য একটু হলুদ। ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে ফুটিয়ে নিব, মানে সিটি দিয়ে নেব 3টা। দেখুন, ডাবলিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আর উপরে কতগুলো খোসা ভাসিয়ে উঠেছে, এগুলো আমি এখন তুলে নেব। দেখুন, ডাবলিগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দিয়েছি। এখন আমি তেঁতুলের যে টকটা, ওইটা আমি রেডি করে রেখেছি আগে থেকে। এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব এখন চিলি ফ্লেক্স। আমি অল্প করে দিয়েছি, ঝালটাও আপনারা কম বেশি করতে পারেন। আর দিয়ে দিব আমি চটপটির মশলা 2 টেবিল চামচ। আমি আগে থেকে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মশলা। আর দিয়ে দিব আমি তেঁতুলের যে টকটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিব। দেখুন, দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো। আর দিয়ে দিব ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, যেহেতু আমি আগে দিয়েছি। এখন আমি ধনেপাতা কুচি আর একটু দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেব আগে থেকে যে আমি ডিমটা সিদ্ধ করে কেটে নিয়েছি, ওই ডিমটা আমি দিয়ে দিব। আমি সাইজ করে কেটে নিয়েছি, 4 ভাগ করে কেটে নিয়েছি আমি। আপনারা চাইলে ডিমটা গ্রেট করিয়ে দিতে পারেন, আমি এখানে গ্রেট করি দেইনি। দেখুন, হয়ে গেছে আমার, ফাইনালি আমার হয়ে গেছে এই চটপটি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।